আইনগত ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে। আজ দেশবাসী সকলে বুঝতে পেরেছে জরিপে 80% শেখ হাসিনার সমর্থন। বাংলাদেশের ছায়াযুদ্ধ সংগঠন ও আমেরিকার 29 বিলিয়ন US ডলার এদেশে অনুদান রাজনীতির উন্নতির খেলায়, প্রতিটি স্থাপনা ভাঙচুর ও গুমখুনের খেলায় এ অর্থ ভূমিকা রেখেছে। কিন্তু বহির্বিশ্বে দেখানো হয়েছে হাসিনা সরকারের প্রতি ক্ষোভ, যা সত্য নয়। আজকের এই পরিস্থিতির জন্য ছায়াযোদ্ধা হিসাবে আমি নিজেকে অপরাধী লাগছে, কিন্তু আমি এর কিছুই জানতাম না, আমাকে ব্যবহার করা হয়েছে। আমি নেতা হতে আসিনি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু জাতীয় স্লোগান মান্য করুন ডক্টর মিশনের প্রতি আমার এটা অনুরোধ। শেখ হাসিনা আজকের এই পরিস্থিতির জন্য দায়ী নয়। সর্বপ্রকার ষড়যন্ত্র, অনিয়ম ও দুর্নীতিমুক্ত স্বাধীন সোনার বাংলা চাই। উপরে উল্লেখিত বিষয় সর্বোত্তম ব্যবস্থা নেওয়ার অনুরোধ রইল প্রধান উপদেষ্টা। এই প্ল্যাকার্ডটা কি সোনার বাংলা, এই প্ল্যাকার্ডটা কি লেখা আছে? আমরা এই ছোট প্ল্যাকার্ডটা একটু পড়েন। সর্বপ্রকার দুর্নীতি, অনিয়ম ও ষড়যন্ত্রের জালমুক্ত স্বাধীন সোনার বাংলা আমার স্লোগান। আমার ধানমন্ডি 32 নম্বর বাড়ি সহ সকল রাষ্ট্রের সম্পূর্ণ প্রতিষ্ঠান ভাঙচুর সংযোগ সর্বোত্তম তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শেখ রাসেল ছায়াযোদ্ধা সংগঠন ত্রিপুরা আসছেন। আমি কোনো দল করি না, সত্য কথা বলি। যে হচ্ছে যে আমি যে কথা বলছি না, যে দুর্নীতি, অনিয়ম ও ষড়যন্ত্রের সমস্ত মূল উৎপাদন হোক, তাহলে এখানে যে কর্ম করবে তার সে ফল পাবে। আমি আল্লাহর উপর ভরসা। আচ্ছা, আপনি এককভাবে, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি এককভাবে কেন ধানমন্ডি 32-এর কথাটা উল্লেখ করলেন? আপনার জুলাইয়ে যে এত বড় একটা গণহত্যা হইল, আপনি সেই ব্যাপারে কোনো ধরনের মন্তব্য আপনার এই প্ল্যাকার্ডে নাই, অথবা বিগত আওয়ামী লীগের সময়ে যে ধরনের অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই বিষয়ে আপনার কোনো প্রস্তাব নাই। কিন্তু আপনি কি শুধু আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য এসেছেন? আপনি যে প্রধানমন্ত্রীকে আবার চাচ্ছেন, তিনি যে গণহত্যা চালিয়েছে, এটার দায়ভার কি আপনি নেবেন? আপনার কথা, ওনার কথা আমি সব একবার আমরা মিডিয়াতে দেখেছি, প্রকাশ হয়েছে যে পুলিশ যে গুলিটা করেছে, পুলিশের সরকার এবং দেশের জনগণের অনুমোদিত রাবার বুলেটে কেউ মারা যায় না, এটা আপনারা জানেন। এবং সেটা আসছে তদন্ত উঠে আসছে, কিন্তু যে মারা গেল তার 5 ঘন্টা পরে কীভাবে, আমিও ওই বিষয়ে কিছু বলতে না। আপনি তো কথা বলছেন আওয়ামী লীগের ভাষায়। না, আপনি সাধারণ জনগণ হিসেবে যে এত লোক মারা গেল, আমি মিডিয়াতে দেখেছেন শুধুমাত্র 5ই আগস্টের পরে। কিন্তু মিডিয়াতে কিন্তু 5ই আগস্টের আগে মিডিয়ার স্বাধীনতা ছিল না। মিডিয়ার ও বিষয়টার আগামাথা আমি কিছু জানি না ভাই, কারণ যেই লোক মারা গিয়েছে সেই লোককে আপনি কিভাবে চান আবার এদেশে প্রধানমন্ত্রী? আমি যে লোক মারা গিয়েছে, আমি আপনার বাড়ি কোথায়? আমার হচ্ছে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর দুটো ডিস্ট্রিক্ট। একটা হচ্ছে পিতৃকুলে, একটা মাতৃকুলে। মাতৃকুলের ঠিকানাটা আমি কাগজপাতিতে ব্যবহার করি, তাই আমি দুটো ডিস্ট্রিক্টের কোনোটা বাদ দিতে পারি। এই কথা বুঝতে পারলেন? আপনি কোন সংগঠনের সাথে জড়িত? নিচে ভাই না, যদি কাগজ ভাই, আপনি কোন দলের সাথে জড়িত? ভাই, আপনি কোন সংগঠনের সাথে জড়িত? আপনার আইডি কার্ড দিয়ে একজন খুন করে ফেলালো, তাহলে আমরা কি করে পাঠিয়ে দেবো? আমরা জিডি দিয়ে সংগঠনে জড়িত? কোন সংগঠনের সাথে জড়িত? আপনার পেশা কি? আমি একজন দরগা তোলার একজন নিরপেক্ষ মানুষ ছিলাম। একটা মাঠের ভিতরে, মানে যে জায়গাটা ছিলাম দরগা তোলা বলে খুব ভয়ঙ্কর জায়গা, সে জায়গাতে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনো দিকে 2 থেকে 2.5 কিলোর ভিতর কোনো বাড়ি ঘর নেই। সেখানেই আমি একা থাকতাম। সেদিকেও প্রশাসন আমার কাছে কখনো যায়নি। ওই আশপাশ থেকে খবর নিয়েছে যে না, সেদিকে কোনো কোথাও কোনো সমস্যা নেই, দুর্নীতি নেই, সে বিষয়ে তারা জানে। এই জন্য এবং কারো কোনো কিছু যে মনে করেন মাদক দ্রব্য পুরোপুরি বেচা কিনা এদিকে কোনো কিছুর সাথে আমার কোনো সম্পৃক্ত মানে অত এলাকার আমার এলাকার লোক। আচ্ছা, আপনি যদি নিরপেক্ষ হন, বাবা খারাপ একটু এমন দড়ি খারাপ। আপনার এলাকা তো পেজ খারাপ আছে, আপনার এলাকা এমপি আছে। আচ্ছা, আপনি কোন এলাকায় থাকেন? আপনার উত্তরটা আমরা ঢাকা এলাকায় এসে বিজ্ঞাপন কেন দেন? আপনার এলাকাতে প্রতিবাদ করতে আপনাকে ওই জিনিসটাই দেখেন। আপনি শেখ সাহেবের ভালোবাসেন, আমি তো দিয়ে আমি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কয়েকটা কাগজ জমা দিয়েছি, তার ভিতরে আমার এই যে এটাও জমা দেওয়া আছে। আমি প্রথম যেটা জমা দিয়েছিলাম, প্রথম যেটা জমা দিয়েছিলাম সেটা দেখায়। তারপরে ওনারা আমার ঠিকানাটা জানলে দিয়েছিল যে তুমি যে জায়গায় থাকবে সেই ঠিকানাটা আমরা পাচ্ছি না। পরে আমি তাদের সেই ঠিকানাটা ম্যাপ সহ করে দিয়েছি। এই যে এটা
এটা আছে ওখানে জমা দিয়ে আছে আমার ঠিকানাটা ওরা চাচ্ছিল বলছিল আমরা খুঁজে পাচ্ছি না আপনার চেয়ারম্যানের স্বাক্ষর করবো আপনার চিহ্ন কেন আপনি তো আপনার এটা কিসের ম্যাপ? এটা কিসের ম্যাপ? আমার এই আমরা তো ইন্ডিয়া থেকে আমরা চেয়ারম্যান স্বাক্ষর করবো আপনার এলাকার স্বাক্ষর করবো আমরা এমপি স্বাক্ষর করবো অনলাইনে সার্চ দিলে পাবেন আপনার নাম্বার দিয়ে জনগণকে সার্চ দিলে আপনার আইডি কার্ড চলে আসবে এটা কি এটা ম্যাপ করছেন এটা কিসের ম্যাপ? এই যে মেহেরপুর জেলা, এই যে এই দাঁড়ান। আপনি কি বাঙালি? না না আপনি কি বাঙালি? আপনি ইন্ডিয়ান লোক ইন্ডিয়ান বাংলাদেশি আপনার দেশের নাম কোথায়? আপনার এলাকার চেয়ারম্যান স্বাক্ষর এনআইডি কার্ড কই আপনাদের বাংলাদেশি এনআইডি কার্ড আপনাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ইন্ডিয়ান লোক এসে আমার আইডি এটা বানানো যায় অনুপ্রবেশ করেছেন হ্যাঁ? আপনি রয়্যাল লোক আবার কি হ্যাঁ আপনি রয়্যাল লোক এটা তো ইন্ডিয়ান লোক না না তো আপনার কাগজ কই বাংলাদেশি এনআইডি আচ্ছা দেখি ম্যাপটা কে পাঠাইছে? আপনাকে বাংলাদেশ পাঠাইছে কে? আমি দরগাতলার সাথে ভাই এই যে আমি বাংলাদেশি এনআইডি কার্ড সাথে রাখি আপনার কাছে কই খোঁজ নিতে পারি এলার্জি কার্ড তোমার আছে আমার তো মোবাইল আছে আমার তো আইডি কার্ড মোবাইল আছে এগুলো কোথা থেকে আনছেন? মোবাইল আছে। না আমি মোবাইল ব্যবহার করি না আপনার কি আছে যে আপনি একজন বাংলাদেশি প্রমাণ হিসেবে আপনার কি আছে? সিম মোড়ানো আছে আপনি একজন বাংলাদেশি নাগরিক, আপনার চিহ্নটা কি? আমার এলাকার চেয়ারম্যান স্বাক্ষর করে না আমার আছে যে দরগাতলা ছিলাম না 3 বছর দোকানদার করেছি ওই যে বহির মাঠের ভিতরে যে আমার ওই ভিডিও সারা বিশ্বে চলে আমি আসলে সারা বিশ্বে আপনি কি শুধু তাহলে আওয়ামী লীগ পুনর্বাসনের দাবিতে আসছেন? আপনি কি শুধু আওয়ামী লীগ পুনর্বাসনের দাবিতে আসছেন? আপনি বলছেন আপনি জিনিস ঘটছে যেটা মিডিয়াতে কথা বুঝতে পারি আমাকে সাজা আপনি কি বলছেন? আপনি কি তাহলে ভাই ভাই এই হ্যালো আপনার আমার লাস্ট প্রশ্ন আমি গোপাল আপনার কাছে আমার লাস্ট